আমি আত্মহত্যা করতে চাই, কিন্তু কেন? আত্মহত্যা মানে নিজেকে নিজে ধ্বংস করা, নিজ আত্মাকে চরম কষ্ট ও যন্ত্রণা দেয়া, নিজ হাতে নিজের জীবনের যাবতীয় কর্মকাণ্ডের পরিসমাপ্তি ঘটানো। আমাদের বাংলাদেশে অনেক নারী পুরুষ, বিশেষত যুবতী বোনেরা জীবন সংগ্রামের পরিবর্তে জীবন থেকে পালিয়ে যাওয়ার জন্য আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। তুচ্ছ পারিবারিক কলহ, বিদ্যালয়ের গমনাগমন পথে বখাটেদের উৎপাত, ভালোবাসার ব্যর্থতা ও প্রতারণার ইত্যাদিকে কেন্দ্র করে তরুণেরা এবং স্বামীর নির্যাতনের অত্যাচার, যৌতুক সমস্যা, স্বামীর অর্থনৈতিক অক্ষমতা, পারিবারিক অশান্তি থেকে বাঁচার পথ হিসেবে অনেক নারী আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এসবই বড়ই ভুল। এসব সমস্যা সব দেশে, সব জাতিতে আছে। আত্মহত্যা এসবের কোনো সুস্থ সমাধান বা সঠিক প্রতিকার নেই। শরীয়তের দৃষ্টিতে আত্মহত্যা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন মহান আল্লাহ তাআলা, প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, তারপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আল আনকাবুত আয়াত 57। আর এই মৃত্যু দান করেন একমাত্র তিনি ছাড়া কেউ কাউকে মৃত্যু দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন, তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, আর তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন হবে। সূরা ইউনুস আয়াত 56। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাই কাজটি থেকে নানাভাবে বারণ করেছেন, এ থেকে মানুষকে সতর্ক করেছেন। যেমন সাবিত বিন জিহাক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো বস্ত্র দিয়ে নিজেকে হত্যা করবে, কিয়ামতের দিন তাকে সে বস্ত্র দিয়েই শাস্তি প্রদান করা হবে। বুখারী 5700, মুসলিম 110। তাহলে কি আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী? কেউ যখন নিজেকে হত্যা করে তখন সে নিজেকে মূলত আল্লাহর গজব ও ক্রোধের শিকারে পরিণত করে। সে আল্লাহর ইচ্ছাধীন, কারণ তা কোনো শিরকি কাজ নয়। একমাত্র শিরকই এমন গুনাহ আল্লাহ যা ক্ষমা না করার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শরিক করাকে, এবং এছাড়া যাকে চান ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরিক করে সে তো ঘোর পথভ্রষ্টতায় পথভ্রষ্ট হলো। সূরা আন নিসা আয়াত 48। শিরক ছাড়া যা আছে তা আল্লাহর ইচ্ছাধীন, আর আত্মহত্যা শিরক নয়। তেমনি জিনা, চুরি, মদ্যপান সবকিছুই গুনাহ বটে, তবে তা শিরক নয়। এসবে লিপ্ত ব্যক্তি আল্লাহর ইচ্ছাধীন থাকবে। মানুষ কেন এবং কখন আত্মহত্যা করে? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ও কলহ এবং যৌতুক নিয়ে ঝগড়া বিবাদকে কেন্দ্র করে আত্মহত্যা, অভিভাবক তথা পিতামাতা ও ছেলে মেয়ের মধ্যে অভিমানজনিত আত্মহত্যা, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় প্রতিক্রিয়ায় ছাত্রছাত্রীর আত্মহত্যা, প্রেম ও ভালোবাসায় ব্যর্থ ও প্রতারিত ও মিথ্যা অভিনয়ের ফাঁদে পড়া নারী ও পুরুষের ভালোবাসা, প্রতাপশালী শত্রুর হাত থেকে বাঁচতে নিজেই নিজেকে করে দেওয়া আত্মহত্যা। মানুষের জীবনের প্রতিটি দিন এক রকম কাটে না। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বত্রই পরিবর্তন হতে থাকে। কখনো দিন কাটে সুখে, কখনো কাটে দুঃখে, কখনো আসে সচ্ছলতা, আবার কখনো দেখা দেয় দারিদ্রতা, কখনো থাকে প্রাচুর্য, কখনো আবার অভাব অনটন, কখনো ভোগ করে সুস্থতা, কখনো আক্রান্ত হয়ে পড়ে রোগ শোকে, কখনো দেখা দেয় সুদিন, আবার কখনো আসে দুর্ভিক্ষ, কখনো আসে বিজয়, আবার কখনো আসে পরাজয়, কখনো আসে সম্মান, আবার কখনো দেখা দেয় লাঞ্ছনা। এই অবস্থা শুধু বর্তমান আমাদের সময়ের হয়ে থাকে তা নয়, এটা যুগ যুগ ধরে এভাবে আবর্তিত হয়ে আসছে। যেহেতু বিপদ আপদ কষ্ট শোক আমাদের নিত্যসঙ্গী, তাই সমাজ থেকে আত্মহত্যা নির্মূলে প্রথমত দরকার পুরো সমাজ ব্যবস্থার ইসলামের শিক্ষা ও আদর্শের বাস্তব অনুশীলন। কারণ মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় হতাশার চরম মুহূর্তে, আর অনুশীলনরত মুসলিমদের জীবনে হতাশার কোনো স্থান নেই।
যে ব্যক্তি বিশ্বাস করে যাবতীয় ভালো মন্দ সবই আল্লাহর ইচ্ছাধীন এবং আল্লাহ যাই করেন বান্দার তাতে কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে, সে কখনো নিজের জীবন প্রদীপ নিজের নিভাবার মতো হঠকারী সিদ্ধান্ত নিতে পারে না। সে তো হাজার বিপদেও অবিচল থাকবে এই বিশ্বাসে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, এই পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই তিনি আমাদের পুরস্কৃত করবেন।